প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে রসায়ন ক্লাসে স্বাগতম। রসায়নে আজকে আমরা একটি নতুন অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টি হলো পর্যায় সারণী। আসলে রসায়ন হলো আমাদের যে বিজ্ঞানগুলো রয়েছে, বিজ্ঞানগুলোর সকল বিজ্ঞানের প্রাণকেন্দ্র। আর রসায়ন বোঝার জন্য আমাদেরকে সবচেয়ে বেশি ধারণা করতে হবে পর্যায় সারণী। পর্যায় সারণীটা কি আমরা এটা দেখব। পর্যায় সারণী, পর্যায় সারণী আমরা জানি IUPAC কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা হলো 118টি। এই মৌলগুলোকে একটা চকের মাধ্যমে উপস্থাপনের জন্য পৃথিবীতে নানান বিজ্ঞানী অনেক বছর ধরে গবেষণা করেছেন। তারা গবেষণা করে 118টি মৌলকে বিভিন্ন শ্রেণী ও গ্রুপের মাধ্যমে উপস্থাপন করেছে। তাহলে আমরা বলতে পারি পৃথিবীতে আবিষ্কৃত মৌলগুলোকে তাদের পারমাণবিক সংখ্যামূলক বা পারমাণবিক ভরের উপর ভিত্তি করে চকের মাধ্যমে উপস্থাপন করার পদ্ধতিকে আমরা বলবো পর্যায় সারণী। এখন এই পর্যায় সারণী নিয়ে বিভিন্ন বিজ্ঞানী অনেক গবেষণা করেছেন। তার মধ্যে বিজ্ঞানী ডুবেরাইন প্রথম 3টি মৌলিক পদার্থ নিয়ে গবেষণা করেন। তিনি দেখেন যে যদি 3টি মৌলিক পদার্থকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজায়, 3টি মৌলিক পদার্থকে ভর অনুসারে সাজালে দেখা যাবে যে প্রথম মৌলের পারমাণবিক ভর দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড়ে সমান। এটা বলেছে বিজ্ঞানী ডুবেরাইন। এই জন্য এটাকে বলা হয় ডুবেরাইনের ত্রয়সূত্র। তিনি বলেছেন, আমি বই থেকে একটু পড়ছি, দ্বিতীয় মৌলসমূহকে যদি পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। এটা বলেছেন বিজ্ঞানী ডুবেরাইন। এরপর বিজ্ঞানী নিউল্যান্ড 1864 সালে একটি মতামত প্রদান করেন। তিনি বলেছেন যে মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুসারে সাজানো হয়, তাদের যে কোনো একটি ধর্ম প্রতি অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। এরপরে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলেভ একটি যুগান্তকারী সূত্র দিয়েছেন, যাকে বলে পর্যায় সারণীর আধুনিক সূত্র। তিনি বলেছেন যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত। তাহলে পর্যায় সারণীর নাম 3টা সূত্র। একটা হলো ডুবেরাইনের ত্রয়সূত্র, পর্যায় সারণীর সূত্র হলো 1 নম্বর ডুবেরাইনের ত্রয়সূত্র। তারপর আছে আমাদের নিউল্যান্ডের অষ্টক সূত্র, আরেকটা হলো মেন্ডেলিভের পর্যায় সূত্র বা আধুনিক পর্যায় সূত্র। এই 3টে সূত্রের উপর ভিত্তি করে মূলত পর্যায় সারণী দাঁড়িয়ে আছে। ডুবেরাইনের ত্রয়সূত্রটি আমি আরেকটু ব্যাখ্যা করছি। ডুবেরাইনের মৌলসমূহকে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজান। 3টে মৌলকে প্রথম, তৃতীয় 3টি মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজান। দেখেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড়ের সমান বা তার কাছাকাছি। নিউল্যান্ড 8টা মৌলকে সাজিয়ে দেখেন যে মৌলসমূহের পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে দেখেন যে প্রতি অষ্টম মৌলের ধর্ম যে কোনো একটা মৌলের ধর্মের সাথে মিলে যায়।
আর আধুনিক পর্যায় সূত্রে বলা হয়েছে যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত। এগুলো হলো পর্যায় সারণীর সূত্র। এগুলো হলো পর্যায় সারণীর বৈশিষ্ট্য। কিছু বৈশিষ্ট্য আছে আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যকে তোমরা পর্যায় সারণী অবশ্যই দেখেছো। পর্যায় সারণী আমি দেখাচ্ছি তোমাদের। এটা হলো আমাদের পর্যায় সারণী। পর্যায় সারণী দেখে দেখে আমরা কতগুলো বৈশিষ্ট্য দেখব। পর্যায় সারণীতে কি আছে বৈশিষ্ট্য? 1 নাম্বার, পর্যায় সারণীতে আছে 7টি পর্যায়। 7টি পর্যায় আছে, 18টি গ্রুপ আছে। পর্যায় সারণীতে 7টি পর্যায়, 18টি গ্রুপ আছে। 7টি পর্যায়, 18টি গ্রুপ, এটা হলো একটা বৈশিষ্ট্য। তার 2 নাম্বার, প্রতিটি পর্যায় গ্রুপ 1 থেকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। প্রতিটি পর্যায়ে গ্রুপ 1 থেকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য। তারপরে 3 নম্বর বৈশিষ্ট্য হলো প্রথম পর্যায়ে 2টি মৌল থাকবে। 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ে 2টি মৌল, দ্বিতীয় তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল থাকবে। তারপরে 5 নম্বর বৈশিষ্ট্য হলো চতুর্থ ও পঞ্চম পর্যায়ে 18টি করে মৌল থাকবে। আর হলো 6 নম্বর বৈশিষ্ট্য, ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে 32টি করে মৌল থাকবে। আমাদের প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথম পর্যায়ে 2টি মৌল, প্রথম পর্যায়ে থাকে 2টি মৌল, দ্বিতীয় তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল থাকবে। তাহলে দ্বিতীয় পর্যায়ে 8টি, তৃতীয় পর্যায়ে 8টি, 8 গুণ 16টি। তারপরে চতুর্থ ও পঞ্চম পর্যায়ে 18টি, তাহলে চতুর্থ পর্যায়ে 18, পঞ্চম পর্যায়ে 18, 18 গুণ 36টি। তারপরে ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে 32 গুণ 64টি। তাহলে আমাদের টোটাল কতটি মৌল হয় আমরা দেখব। টোটাল মৌল হচ্ছে যে 2 যোগ 16 যোগ 36 যোগ 64। টোটাল দেখা যাচ্ছে 118টি মৌল আমাদের 7টি পর্যায়ে অবস্থান করছে। তাহলে কত পর্যায়ে দ্বিতীয় মৌল, দ্বিতীয় তৃতীয় পর্যায়ে 8টি করে, চতুর্থ পঞ্চম পর্যায়ে 18টি মৌল, ষষ্ঠ সপ্তম পর্যায়ে 32টি মৌল থাকবে। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যে আমার উপরে লেখা আছে 1 নম্বর বৈশিষ্ট্যে পর্যায় সারণীতে গ্রুপ থাকবে 18টি, কিন্তু ষষ্ঠ সপ্তম পর্যায়ে দেখা যাচ্ছে মৌল আছে 32টি। এখন এই 32টি মৌলকে আমরা একসাথে 18টি গ্রুপের মধ্যে রাখা যাবে? কখনো সম্ভব নয়। এই জন্য ষষ্ঠ পর্যায়ে কি করা হয়েছে? ষষ্ঠ পর্যায়ে 32টি মৌলকে মূল পর্যায়ে 32টি মৌলের মধ্যে 18টি মৌলকে মূল পর্যায় সারণীতে রেখে বাকি মৌলগুলোকে ল্যান্থানাইট সারি হিসেবে নামকরণ করা হয়। ল্যান্থানাইট সারি। সপ্তম পর্যায়ে 32টি মৌল থাকার কথা, কিন্তু 32টি মৌলের মধ্যে 18টি মৌলকে মূল পর্যায় সারণীতে রেখে বাকি মৌলগুলোকে অ্যাক্টিনাইট সারি হিসেবে নামকরণ করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, রসায়নের আজকে পর্যায় সারণীর সূত্র এবং পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো তোমরা ভালো করে শিখে ফেলবে আমার এই ক্লাসের আলোকে বইয়ের সাহায্য নিয়ে। আগামী ক্লাসে আমরা পর্যায় সারণীর বাকি টপিকসগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।